একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তবে এপ্রিল মাসটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুধুমাত্র 1 এপ্রিলটা বাদ দিয়ে তারপরে প্রায় প্রত্যেক দিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কোনো না কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো না কোনো তদন্ত, জিজ্ঞাসাবাদ, ইনকোয়ারি এসব চলছেই, হয় পশ্চিমবঙ্গে না হলে পশ্চিমবঙ্গ রিলেটেড জায়গায়। জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মার্চ 2 মাস থেমে গিয়েছিলেন তারা কোনো কারণে একটা, তারপরে আবার কিন্তু এপ্রিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভোটের একেবারে মুখে কিন্তু তাদের এই সমস্ত রেড, তদন্ত, এনকোয়ারি সব কিছু আবার শুরু হয়ে গেছে। এবার দেখুন, আমি এই নাটকটায় একেবারেই যেতে চাই না যে রেডের কি কোনো টাইম আছে নাকি, অপরাধ কি সময় দেখে হয়, তদন্ত কি সময় দেখে করা যায়, এটা একটা ফ্যাক্ট। আমি তো এটা বানিয়ে বলছি না যে ভোটের মুখে এপ্রিল পড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত, এনকোয়ারি সব কিছু বেড়ে গেছে, রোজ রোজ দেখতে পাওয়া যাচ্ছে, এটা ফ্যাক্ট, এটা হচ্ছে। টেক ইট অ্যাজ আ ফ্যাক্ট অ্যান্ড মুভ অন। বেসিক্যালি জানুয়ারি মাসে যখন ইডি রেড হয়েছিল প্রতীক জৈনের দপ্তরে এবং বাড়িতে, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যদি ওই ফাইল টাইল সমস্ত কিছু বের করে চুরি টুরি করে নিয়ে এসে, ছিনতাই করে নিয়ে এসে একাকার কাণ্ড না করতেন, সম্ভবত মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় প্রতীক জৈনকে কিন্তু সেদিন গ্রেপ্তার করা হতে পারত, কিন্তু সেটা হয়নি। তারপরে আমরা দেখতে পেয়েছি তার নেক্সট ক্লোজেস্ট থিংটা হয়েছে। সেটা কি আপনারা সবাই জানেন, আইপ্যাকের অন্যতম যিনি একজন পরিচালক এবং সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল, তাকে কিন্তু ইডি গ্রেপ্তার করেছে। 10 দিনের জন্য তাকে কিন্তু হেফাজতেও নেওয়া হয়েছে এবং তারই সঙ্গে জানা যাচ্ছে এই হাওয়ালার মাধ্যমে আইপ্যাকে কত টাকা ঢুকেছে, কত টাকা পাচার করা হয়েছে, এই তদন্তের জিজ্ঞাসাবাদের জন্যেই প্রতীক জৈনের ভাই পুলকিত জৈন এবং তার স্ত্রী বারবি জৈন, এই দুজনকে কিন্তু ইডি ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং বলা হচ্ছে ইডির সদর দপ্তরে দিল্লিতে তাদের গিয়ে দেখা করতে হবে এই জিজ্ঞাসাবাদের জন্য। প্রসঙ্গত এখানেই বলে রাখি, পুলকিত জৈন তিনি নিজেও কিন্তু আইপ্যাকের সঙ্গেই যুক্ত।